আসসালামু আলাইকুম। তো আজকে আমরা যেটা শিখতে যাচ্ছি সেটা হচ্ছে আসলে কমেন্টস কিভাবে লিখে। তো প্রথমেই বরাবরের মতোই প্রথমে আমরা থিওরি এখানে করব অ্যান্ড প্র্যাকটিক্যাল ভিডিও শেষে গিয়ে করব। ওকে, তো প্রথমে হচ্ছে আমাদের কমেন্ট দু ধরনের রয়েছে, একটা হচ্ছে সিঙ্গেল লাইন কমেন্টস, একটা হচ্ছে মাল্টি লাইন কমেন্ট। ওকে, সিঙ্গেল লাইন কমেন্ট আসলে কি, ধরেন আপনার প্রোগ্রামের মাঝে আপনি কোনো জায়গায় কিছু লিখতে চান যা প্রোগ্রাম রিড করবে না বা এক্সিকিউট করবে না, সেজন্য আমরা কমেন্ট ইউজ করি। কমেন্টের ক্ষেত্রে কি, যে সিঙ্গেল লাইনের ক্ষেত্রে আমরা ইউজ করি সাধারণত ডাবল স্ল্যাশ, অ্যান্ড মাল্টি লাইনের ক্ষেত্রে ইউজ করি স্ল্যাশ স্টার, অ্যান্ড যতগুলো লাইন আমরা রাখবো এর মাঝে রাখবো অ্যান্ড ক্লোজ করবো এটা দিয়ে স্টার স্ল্যাশ দিয়ে। সো ধরেন আপনি একটা প্রোগ্রাম লিখছেন, যে আপনার প্রোগ্রামটা যাতে আরেকজন বুঝে সেজন্য আপনি একটা কমেন্ট ইউজ করতে চান। তার মানে হচ্ছে এই লাইনের আশেপাশে বা শেষে গিয়ে আপনি ইউজ করতে পারেন প্রিন্ট, মানে এই লাইনটা কি করতেছে, এটা একটা প্রিন্ট করতেছে, এটা আপনি প্রোগ্রামের ওই পেজে লিখে দিতে চাচ্ছেন, সেক্ষেত্রে আপনি কমেন্ট ইউজ করবেন। ওকে, এখন আমি আপনাদের দেখাচ্ছি সেটা হচ্ছে মাল্টি লাইনের ক্ষেত্রে কি করবেন। ধরেন এরকম 5 থেকে 7টা বা 1000 অফ লাইনও হতে পারে, আপনি চাচ্ছেন যে সবগুলো কমেন্ট করতে, সেক্ষেত্রে প্রত্যেকটি লাইনের প্রথমে এভাবে 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 দেওয়াটা আসলে বিরক্তিকর। এভাবে দিলেও হবে, কিন্তু আসলে এটা একটা বিরক্তিকর কাজ, সেজন্য ইউজ করা হয় মাল্টি লাইন বা মাল্টি লাইন কমেন্টসের যে ফরম্যাটটা আছে সেটা ইউজ করা হয়। ওকে, তো এটা কীভাবে কাজ করে, ধরেন আপনি এই লাইনটি এই লাইনটি এই লাইনটি ধরেন এগুলো ইমাজিন এগুলো একটা লাইন কমেন্ট করতে চান। সো প্রথমে আপনি স্টার্ট করবেন একটা স্ল্যাশ অ্যান্ড স্টার, অ্যান্ড শেষে গিয়ে আবার স্ল্যাশ অ্যান্ড স্টার। তো এই দুটো হচ্ছে মেনলি আমাদের কমেন্টের অংশ। আমরা পরবর্তীতে যাই, ধরেন লেখা আছে সি আউট হ্যালো, লাইন ক্লোজ, অ্যান্ড আপনার প্রোগ্রামের মাঝে এই লাইনটি মনে হচ্ছে যে আপনার মেবি প্রবলেমটার উপর একটা ইফেক্ট ফেলতেছে, সেজন্য আপনি এটাকে কমেন্ট করে দিতে পারেন, আবার কমেন্ট আউট করতে পারেন, এই দুটো কেটে দিবেন, দেন এটা কমেন্ট আউট হয়ে যাবে, মানে এটা তখন প্রোগ্রামটি আমাদের রিড করবে। তো এইটুকুই আসলে। তো এখন চলে যাওয়া যাক, স্ক্রিনে চলে এসেছি। সো এখানে লক্ষ্য করেন, এখানে এটা এটা হলো আপনার কমেন্টের ক্ষেত্রে ইউজ করতেছে। ওকে, অ্যান্ড দেন এটাকে যদি আমরা রান করি, এক্ষেত্রে এই যে এই ওয়ার্ডটা বা এই লাইনটা আসলে প্রোগ্রামটি এক্সিকিউট করতেছে না বা এটাকে রিড করতেছে না। যখন ধরেন আমি এই লাইনটা কমেন্ট আউট করে দেব, এক্ষেত্রে কি হবে, সেক্ষেত্রে আমাদের প্রোগ্রামে এই যে সি প্লাস প্লাস, এটা তো আসলে কোনো প্রোগ্রামের ক্যাটাগরির মধ্যে পড়ে না, এই কারণে এটা কি বলছে, এটা আসলে একটা রং পাইছি। ওকে, তো এটাকে যদি আমরা এখন কমেন্ট করতে চাই, জাস্ট দুইটা স্ল্যাশ ইউজ করবো, এটা কমেন্ট হয়ে যাবে। কমেন্টগুলো আবার বলতেছি, কমেন্ট কিন্তু প্রোগ্রাম কখনো রিড করে না, কমেন্টটাকে ইগনোর করে দেয়। প্রোগ্রাম এখান থেকে শুরু করবে 1 নাম্বার লাইনে, 1 নাম্বার লাইনে দেখতেছি সে কমেন্ট পেয়েছে, এই পুরো লাইনটা আর সে পড়বে না, সে চলে আসবে 2 নাম্বার লাইনে। অ্যান্ড 2 নাম্বার লাইনে কি আছে, একটা হেডার ফাইল অ্যাড করা হয়েছে, অ্যান্ড এখানে ইন্ট মেইন ফাংশন স্টার্ট হয়েছে, অ্যান্ড আবার একটি কমেন্ট পেয়েছে, আর কমেন্টটা কাজ করবে না। অ্যান্ড দেন এখানে স্ট্যান্ডার্ড সি আউট হ্যালো ওয়ার্ল্ড অ্যান্ড রিটার্ন বাকিগুলো সবগুলো সে রিড করবে এবং সেই হিসাবে এক্সিকিউট করবে। সো এখানে একটা নতুন নিউ জিনিস দেখতে পাচ্ছেন, সেটা হচ্ছে আসলে স্ট্যান্ডার্ড যে একটা এক্সট্রা হেডিং ইউজ করছে সামনে, এটা আসলে ইউজ না করলে কি হয়, এটা যদি আমরা ইউজ না করি সেক্ষেত্রে আমাদের এই হেডার ফাইলটি পাবে না। যেমন ধরেন এই যে এখানে দেখা যাচ্ছে যে ইনক্লুড ফ্রম, এটা আসলে পাচ্ছে না। ওকে, আমরা কি করি যে এখানে এসটিডি ইউজ করি, আবার যতগুলো এর মাঝে আমরা যতগুলো সি আউট ইউজ করি না কেন, সবগুলোতে আমাদেরকে এসটিডি ইউজ করতে হয়। এটা হচ্ছে সি প্লাস প্লাস প্রোগ্রামিংয়ে করা হয়। তো আমি এখানে বললাম যে হ্যালো ওয়ার্ল্ড 2, সো এখন হ্যালো ওয়ার্ল্ড 2 চলে আসতেছে। এখন আমি যদি বলি যে না, আমি বারবার এই স্ট্যান্ডার্ড আউটটা চাই না, ইউজ করতে চাচ্ছি না, আমি জাস্ট সিনট্যাক্স লিখবো, সেজন্য আমাদের একটা নতুন সিস্টেম আছে, সেটা আছে ইউজিং স্টেডি। এটা ইউজ করতে পারে যে ইউজিং নেম স্পেস স্টেডি। এটাকে করলে কি হবে, যে আসলে স্ট্যান্ডার্ড স্টেডিতে আসলে স্ট্যান্ডার্ড বোঝানো হচ্ছে, তো স্ট্যান্ডার্ড ফাইলটা হিডেন অবস্থায় অ্যাড হয়ে যাবে। অ্যান্ড
এখন আমরা চাচ্ছি যে মাল্টিপল লাইন কমেন্ট করব। তো আমি পুরো প্রোগ্রামটা যদি কমেন্ট করি তাহলে আসলে কি হবে? সো এখানে আমরা প্রথমে কি করতেছি, একটা স্ল্যাশ ইউজ করতেছি, আমাদের স্টার এন্ড শেষে গিয়ে ইউজ করতেছি আবার স্টার এন্ড স্ল্যাশ। তার মানে কি পুরো প্রোগ্রামটা আমাদের একটা কমেন্টের মধ্যে চলে গেছে। আসলে এখানে কোনো প্রোগ্রাম নেই। তো এখানে দেখাচ্ছে ক্যান নট ওপেন আউটপুট ফাইল পারমিশন ডিনাইড। আসলে এখানে কিছু নেই, এই জন্য আসলে ক্যান দেখাচ্ছে। এখন যদি আমরা কি করে এটাকে কমেন্ট আউট করে দিই, সেটা কমেন্ট আউট হবে। অ্যান্ড আমরা বলি যে এখান থেকে একটা নতুন মাল্টিপল লাইন স্টার্ট করব। তো আগেরটুকু কমেন্ট আউট হয়ে গেছে। অ্যান্ড এখানে আমরা যা কিছু লিখি না কেন সব কিছুই, কোনো কিছু রিড করবে না প্রোগ্রাম, এটা জাস্ট ইগনোর হবে। তো এটা ছিল মাল্টিপল লাইন, অ্যান্ড এটা হলো সিঙ্গেল লাইনের ক্ষেত্রে।